আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরান জুড়ে মার্কিন ব্যাপক বিমান হামলা, লক্ষ্য আইআরজিসির ঘাঁটি। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, মার্কিন আগ্রাসনের জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের। ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধের প্রস্তুতি জোরদারে বাহরাইনের 6 মুসলিম দেশের সামরিক মহড়া। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইরান জুড়ে মার্কিন ব্যাপক বিমান হামলা, লক্ষ্য আইআরজিসির ঘাঁটি। ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনীর দাবি, বুধবার 29 জুলাই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে পরিচালিত এই অভিযানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি সংশ্লিষ্ট কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামুদ্রিক সক্ষমতা সহ কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি গণমাধ্যম জানিয়েছে, হামলার পর বুশেহর, হরমুজগান, খুজেকিস্তান ও ফার্স প্রদেশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বুশেহরে অবস্থিত ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছেও বিস্ফোরণের খবর মিললেও কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তাসনিম ও আইআরইবির খবরে বলা হয়েছে, বান্দর আব্বাস, আবাদান, আহভাজ, কাজরুন এবং কেশম কিস ও আবু মুসা দ্বীপেও হামলা হয়েছে। কেশম দ্বীপে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়ে 2 জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানানো হয়েছে। আহভাজের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হয়েছে। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, মার্কিন আগ্রাসনের জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের। মধ্যপ্রাচ্যে গত কয়েকদিনের আপেক্ষিক শান্ত পরিস্থিতি ভেঙে আবারও বড় ধরনের সামরিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। উত্তর পশ্চিম ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের পিরান শহর সীমান্ত সংলগ্ন এলাকায় একটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে, নিশ্চিত করেছে দেশটির সংবাদ গণমাধ্যম। ইরানি বার্তা সংস্থা ফার্স স্থানীয় এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, মার্কিন শত্রুপক্ষের একটি ক্ষেপণাস্ত্র প্রদেশের একটি জনমানবহীন এলাকায় আঘাত হেনেছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে এর জবাবে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ইরান। জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বুধবার ভোরে ইরান থেকে নিক্ষেপ করা 5টি ক্ষেপণাস্ত্র তারা আকাশে থাকা অবস্থাতেই সফলভাবে ভূপাতিত করেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা নিজেদের উপর আসা একটি আকস্মিক হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। আবারও ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর হামলা চালাবে এবং এর জন্য তেহরানকে বড় ধরনের মূল্য দিতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজনে আমরা তাদের উপর খুবই কঠোর হামলা চালাবো এবং তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তিনি জানান, ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর রাতভর হামলা চালানো সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হয়েছে। ট্রাম্প আরো দাবি করেন, জর্ডানের দিকে ছুড়া ইরানের ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যে ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। তবে উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিশ্বের জন্য ক্যান্সার বলে অভিহিত করেন। এছাড়া ইরাকে হামলা চালানোর আগে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলেও জানান তিনি। যুদ্ধের প্রস্তুতি জোরদারে বাহরাইনের 6 মুসলিম দেশের সামরিক মহড়া। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনের 6 দেশের অংশগ্রহণে বৃহৎ সামরিক মহড়া শুরু হয়েছে। আগামী 3 দিন এই মহড়া চলবে। যুদ্ধের প্রস্তুতি জোরদার করতে দেশগুলো এই মহড়ার আয়োজন করেছে। বুধবার 29 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গালফ কো অপারেশন কাউন্সিলের সদস্য দেশগুলো সশস্ত্র বাহিনী ও মহড়ায় অংশ নিচ্ছে। ইতিমধ্যে মহড়াটি শুরু হয়েছে। দেশটির চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল দিয়াব বিন সাকুর আল নুয়াইমি বলেন, 28 থেকে 30 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত বাহরাইন লিন্ড মহড়ার লক্ষ্য যুদ্ধের প্রস্তুতি বৃদ্ধি, অভিযানের উন্নত কৌশল আয় করা এবং উপসাগরীয় দেশগুলোর সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা। তিনি বলেন, জিসিসি সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় একটি শক্তিশালী যৌথ উপসাগরীয় সামরিক বাহিনীর সক্ষমতার প্রতিফলন। তিনি আরো বলেন,
বাহরাইন এই মহড়া সামরিক সংহতির জন্য একটি শক্তিশালী কৌশলগত ভিত্তি তৈরি করবে এবং যে কোনো আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার সক্ষমতাকে আরও সুসংহত করবে। আল নুয়াইমি বলেন, এই অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা যৌথ প্রতিরক্ষার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে। অঞ্চল জুড়ে সাম্প্রতিক হামলাগুলো যৌথ সামরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা স্পষ্ট করে তুলেছে। এর আগে বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, এই মহড়ার মূল লক্ষ্য উপসাগরীয় অঞ্চলে যৌথ সামরিক সহযোগিতা জোরদার করা, বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় এবং যৌথ সামরিক ব্যবস্থাপনাগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা। উল্লেখ্য, জিসিসির সদস্য দেশ 6টি। এগুলো হলো বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও কাতার।